আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর টাইটেলটা দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আমি কি টপিকে আলোচনা করব। ইসলাম আমাদের মহারণা সম্পর্কে যে ধারণা দেয়, যদিও আমাদের সমাজের চিত্র তার সম্পূর্ণ উল্টোটা। বিবাহ হালাল হওয়ার জন্য যে 4টি শর্ত থাকে, সেই 4টি শর্তের মধ্যে মহারণা হচ্ছেন একটি। আর এই মহারণার নিয়মটা হচ্ছে, ছেলে তার সামর্থ্য অনুযায়ী তার স্ত্রীকে একটা সম্মানী দিয়ে তার ঘরে তুলে নিয়ে আসবেন, এবং সেটা সবচেয়ে উত্তম তার বিয়ের দিনই তাকে স্পর্শ করার পূর্বেই পরিশোধ করা, অর্থাৎ তার স্ত্রীকে দিয়ে দেওয়া। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় ঘটনা সম্পূর্ণ উল্টো। বিয়ের সময় কি হয়? বিয়ের সময় পাত্রীপক্ষ মনে করেন যত বেশি মহারণা ছেলের উপর ধার্য করা হবে, যদি এক পর্যায়ে এই সম্পর্কের অবনতি হয়, ছেলে যদি আমার মেয়েকে ছেড়ে দিতে চায়, তখন এই টাকার কথা চিন্তা করে হলেও আমার মেয়েকে ছাড়তে পারবে না। যদিও তারা এটা মেয়ের সুখের কথা চিন্তা করেই করে থাকেন। ছেলেপক্ষ কি মনে করেন? ছেলেপক্ষ মনে করেন যদি কোনো কারণে ছেলে মেয়ের মধ্যে সম্পর্কের ইতি ঘটে, তখনই এই টাকাগুলো মেয়েটাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের ইসলাম বলে, আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের ইতি হোক বা না হোক, আপনার স্ত্রীকে এই টাকাটা আপনার দিতেই হবে। যাই হোক, এটা আমার টপিক না। আমার টপিক হচ্ছে বর্তমানে ডিভোর্স কিন্তু অহরহ হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এখন কি হচ্ছে, দেখা যায় মেয়েটার কোনো দোষই নেই, ছেলেটা মেয়েটার সঙ্গে প্রতারণা করে বা বেইমানি করে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আবার অপরদিকে মেয়েটাকেই বাধ্য করছে ডিভোর্স দিয়ে দিতে, যাতে ছেলেটার কোনো টাকা পয়সা মেয়েটাকে দিতে না হয়। কারণ আমরা জানি মেয়ে পক্ষ থেকে ডিভোর্স হলে ছেলেটার কোনো টাকা পয়সা মেয়েটাকে দিতে হয় না। অপরদিকে এরকমও অনেক আছে যে ছেলেটার কোনো দোষই নেই, মেয়েটা বাধ্য করছে ছেলেটাকে ডিভোর্স দিতে, কারণ কাবিনের টাকা। তো আমার কথা হচ্ছে, যখনই কোনো ডিভোর্স হবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ইতি ঘটবে, তখন আশেপাশের যে গণ্যমান্য ব্যক্তি আছে, যাদেরকে আমরা খুব বেশি মেনে থাকি, তাদের উচিত এই হাজব্যান্ড ওয়াইফের ঘটনাটা একটু ঘেঁটে দেখা। অর্থাৎ ঘটনার তদন্তে যদি এমন দেখা যায় যে ডিভোর্স ছেলেটা দিচ্ছে, বাট এখানে ছেলেটার কোনো দোষ নেই, মেয়েটার কারণে ছেলেটা ডিভোর্স দিতে বাধ্য হচ্ছে, তাহলে আমার মতে মেয়েটাকে তো কোনো টাকা দেওয়া হবেই না, অর্থাৎ তার কাবিনের কোনো টাকা মেয়েটাকে দেওয়া হবেই না, বরং কাবিনের সমপরিমাণ অর্থ মেয়েটার কাছ থেকে জরিমানা নেওয়া হবে। আর সেই জরিমানার কারণ হচ্ছে, ছেলেটা বিয়ের পর থেকে তাকে এ পর্যন্ত আগলিয়ে রেখেছে, খাইয়েছে, পড়িয়েছে, আর সেজন্য কাবিনের সমপরিমাণ অর্থ মেয়েটার কাছ থেকে নিয়ে জরিমানা স্বরূপ ছেলেটাকে দিতে হবে। আর অপর পক্ষে যদি দেখা যায় মেয়েটা ডিভোর্স দিচ্ছে, বাট এখানে মেয়েটার কোনো দোষ নেই, মেয়েটা নিরপরাধ, ছেলেটা বাধ্য করছে মেয়েটাকে ডিভোর্স দিতে যাতে মেয়েটাকে কাবিনের টাকা না দিতে হয়, তাহলে মেয়েটাকে ছেলেটার তার প্রাপ্য কাবিনের টাকা তো দিতে হবেই, উল্টো তার সমপরিমাণ অর্থ মেয়েটাকে জরিমানা হিসেবে দিতে হবে। আর এই জরিমানার কারণটা হচ্ছে মেয়েটার জীবনটা নষ্ট করে দেওয়া, মেয়েটার জীবনে একটা দাগ টেনে দেওয়া। আর যদি ওই ছেলে মেয়ের বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাহলে ওই বাচ্চা কাচ্চা যে পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াবে, অর্থাৎ প্রতিষ্ঠিত না হবে, সেই পর্যন্ত তাদের সমস্ত দায়িত্ব সেই ছেলে বহন করবে, অর্থাৎ তাদের বাবা।